মুশাররফ আহমেদ আজকে বছরের শেষ ডিবেটে এসে জবাব চায় বাংলায়। আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আজ সমস্ত বাঙালির কাছে, সমস্ত বাঙালি যারা গোটা বিশ্বে বাংলা ভাষা বলেন তাদের কাছে আপনি ক্ষমা চান। বাংলাদেশে আপনারা বাঙালি হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার করেছেন আপনারা আজ ক্ষমা চান এবং বলুন যে ভুল হয়েছে। আজ হাত জোড় করে ক্ষমা চাওয়ার দিন, বছরের শেষটা এইভাবে যদি করা যায় হয়তো ক্ষমা করার কথা ভাবা যেতে পারে। বলুন। শুনুন, আপনি যে বক্তব্যটা রাখলেন আমাকে বক্তব্য রাখার ইন্ট্রোতে অত্যন্ত আপত্তিজনক। আপনি আমাকে সুযোগ দেবেন কেন? আপনি সুযোগ দেওয়ার কে? আপনি আমাকে গেস্ট হিসাবে, অতিথি হিসাবে ডেকেছেন। আমরা অতিথি হিসাবে শেখ হাসিনাকেও স্থান দিয়েছি ভারতে। আমরা অতিথি দেব ভব বিশ্বাস করি। আজ আপনাকে আবারও বলছি, বছরের শেষে এসে গোটা বিশ্বের সামনে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনাকে সুযোগ দিচ্ছি মুশাররফ আহমেদ। আপনি আমাকে গেস্ট হিসেবে ডেকে এনেছেন। আপনি মুখ জিহ্বা সংযত করুন, জিহ্বা সংযত করুন। আপনি আমার কথা শুনুন। আপনি আমাকে অতিথি হিসেবে ডেকেছেন। রিপাবলিক বাংলা যদি মিথ্যা প্রপাগান্ডার জন্য নোবেল প্রাইজ এর কোন ব্যবস্থা করা হয়, রিপাবলিক বাংলা পাবে, আপনার অনুষ্ঠান পাবে। অশান্তির জন্য যদি, খুনের জন্য যদি, সাম্প্রদায়িকতার জন্য যদি নোবেল প্রাইজ কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছেন মোহাম্মদ ইউনুস, যাকে শুভেন্দু অধিকারী মোল্লা ইউনুস বলেন, আমি বলছি না। তিনি সাম্প্রদায়িকতা, হিন্দু খুনের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আপনাকে বাচ্চা মানুষ, আবারও সুযোগ দিচ্ছি। আমি একদম বাচ্চা, আমি একদম ছোট, কিন্তু আমি চোখে দেখতে পাই। আপনার মতো চোখে ফেট্টি বেঁধে থাকি না। আজ এই ছবিগুলো দেখে ক্ষমা চান দাদা, আজ ক্ষমা চান দাদা। দাঙ্গা হয় না কারণ জ্যোতি বসুর সরকার চায় না, তাই জ্যোতি বসুর একটু অডিও বাড়াতে হবে। দাঙ্গা হয় না। কি বলছেন? প্রথম কথা হচ্ছে, গুজরাটে দাঙ্গা হতো, মহারাষ্ট্রে দাঙ্গা হতো, সমস্ত জায়গায় দাঙ্গা হতো, ওই সরকাররা চাইতো তাই দাঙ্গা হতো। দাঙ্গা মানে কি জানেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, আপনারা বাংলাদেশে হিন্দুদের একতরফা গলা কেটে কেটে, ঝুলিয়ে ঝুলিয়ে, জ্বালিয়ে জ্বালিয়ে খুন করছেন। আপনাদের বলার কোনো মুখ নেই। আপনি এইরকম আচরণ করলে কিন্তু আমি কুইট করব। আজ সুযোগ দিচ্ছি, বন্ধ করে দেব। আপনাকে সুযোগ দিলাম। গোটা বিশ্বের সামনে নিজেদের ইমেজ ঠিক করুন। কেন আমাকে ডেকেছেন? তো আপনি রিপাবলিক বাংলায় প্ল্যাটফর্ম দিচ্ছি, হোস্ট হিসেবে ডেকেছেন। তো হোস্ট হিসেবে ডেকে বললেন, শুনুন মুশাররফ আহমেদ, আপনি ক্ষমা চান এর জন্য। মুশাররফ আহমেদ ক্ষমা চান। মুশাররফ আহমেদ, আপনি কেন চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের দাঁড়াতে দিচ্ছেন না বলুন? You are a wrong-headed person. মুশাররফ আহমেদ, আমরা কখনো ক্লেম করি নাই চট্টগ্রামে মুশাররফ আহমেদ চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের কেন দাঁড়াতে দিচ্ছেন না বলুন? যে মুসলমান মুশাররফ আহমেদ হত্যা করছে, এই জন্য আপনি হিন্দুদের উপর আমরা বলেছি, আমরা বলি নাই। আপনার মোহাম্মদ ইউনুস সরকার বলেছে 79 কেস হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলে। মোহাম্মদ ইউনুস সরকার মোহাম্মদ ইউনুসকে যদি 79 বার ক্ষমা চান, আজ 79 বার ক্ষমা চান। মোহাম্মদ ইউনুস বলেছে 79টা কেস হয়েছে হিন্দুদের উপর অত্যাচার, আমাদের কাছে নথি আছে। আপনি আজ 79 বার ক্ষমা চান। অত্যাচার হয় নাই কোন হিন্দু। আপনি বলেছেন, আপনার বক্তব্যের মধ্যে আছে, আপনি বলেছেন হিন্দু বাঙালিরা কেন ঘুমোচ্ছে, হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছে কি? হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছে এই জন্য হিন্দু বাঙালিরা শান্তিতে আছে। আপনারা চান ঘুম পাড়িয়ে শান্তি দিতে, আপনারা ঘুম পাড়িয়ে শান্তিতে রাখতে চান। আপনারা হিন্দু বাঙালিদের জোর করে ঘুম পাড়িয়ে রাখতে চান এবং বলতে চান সেটা হচ্ছে শান্তি। জোর করে কাউকে ঘুম পাড়িয়ে রাখা যায় না, শান্তি পেলে ঘুমায় বাবু, শান্তি পেলে ঘুমায়। এই জোর করে কাউকে ঘুম পাড়িয়ে রাখা যায় না। আপনার থিওরি ভুল, আপনার দর্শন ভুল, ফিলোসফি ভুল। আপনি শুনুন, আপনি বললেন ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে কারাগার নাকি সমস্ত কারাগার লুট হয়েছে। কতজন জঙ্গিকে ছেড়েছেন? 700 জঙ্গিকে ছেড়েছেন, আমাদের কাছে নামের লিস্ট আছে। বিক্ষোভকারীরা, একটা ভদ্র সভ্য দেশ কখনো 700টা জঙ্গিকে ছেড়ে দেয় দাদা? এটা হয় দাদা? হয় এটা? হ্যাঁ,
কি বলছেন? হ্যালো, ভারতে জঙ্গিদের লালন পালন করা হয়। 700 জঙ্গিকে ছেড়েছেন কেন? বাবরি মসজিদ ভেঙেছে, ভারতীয় উগ্র মসজিদরা বাবরি মসজিদ ভেঙেছে। ইসকন মেহেরপুর মন্দির কেন জ্বালিয়েছেন? ইসকন ঢাকা নামহট্ট কেন জ্বালিয়েছেন? কেন রংপুরে লোকনাথ মন্দির জ্বালিয়েছেন? কেন শ্মশান কালী মাতার মন্দির জ্বালিয়েছেন? কেন চট্টগ্রামে 3টে নামহট্ট বন্ধ করিয়েছেন? আপনি যদি লিস্ট বের করি আপনি পারবেন উত্তর দিতে? আমি যদি লিস্ট বের করি, আপনি জানেন বাবরি মসজিদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে, আপনারা তো উকিলই দাঁড়াতে দেন না। কোর্টের বিষয় আপনারা কি জানবেন? আপনাদের দেশে তো আদালতই নেই, আপনারা তো আদালতে কেসই করতে দেন না। রাজত্বে সুপ্রিম কোর্ট, আপনারা আদালতে উকিল দাঁড়াতে দেন। আচ্ছা বেশ, সব তো বলছি কোর্ট। হোল্ড, আমাকে যেতে হবে, রোকেয়া প্রাচীর কাছে যাব। আমি আপনার কাছে আবার ফিরছি। মুশাররফ আহমেদ, আপনি একটু ভাবুন, আপনি ক্ষমা চাইবেন কিনা। গোটা বিশ্বের সামনে আপনার ইমেজ কিন্তু আমি আপনার ইমেজ কারেকশন করার সুযোগ দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আমায় বলতে পারবেন না, আপনি আমায় বলতে পারবেন না আমি সুযোগ দিইনি। আমি গোটা বিশ্বের সামনে সুযোগ দিয়েছি। বেশ, রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে। আওয়ামী লীগ নেতা রোকেয়া প্রাচী বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বন্ধু, আমাদের পরম বন্ধু মুশাররফ আহমেদ, বিএনপি নেতা, আমাদের ভাই, তিনি বলছেন বাংলাদেশে কোনো অত্যাচার হয়নি, হিন্দুদের উপর অত্যাচার হয়নি, আওয়ামী লীগের উপর অত্যাচার হয়নি, মন্দির ভাঙা হয়নি, সব ঠিক আছে। রোকেয়া প্রাচী, আপনি কি এগ্রি করছেন ওনার কথায়? আমি ওনার কথা একেবারে এগ্রি করছি না, কারণ যেটা সত্য আমি সে কথাটি বলতে চাই। 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আমি আপনাকে স্ট্যাটিস্টিক দেই, সেটি হচ্ছে যে 64টি জেলায় প্রায় 69টি সনাতনীদের উপর 69টি মন্দির, শ্মশান, আশ্রম ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ হয়েছে। নারী নির্যাতন এবং দখল সহ আরো অসংখ্য হিন্দু নির্যাতনের একদমই প্রমাণ সহ তথ্য রয়েছে। শুধু হিন্দু সনাতনী নয়, বুদ্ধিস্টদের উপরে অত্যাচার, খ্রিস্টানদের উপরে অত্যাচার, যারা মাজারে সুফিবাদী করেন তাদের উপরে অত্যাচার, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু পিঁপড়ার মতো করে মারা হচ্ছে। নেতাকর্মীদেরকে হত্যা মামলা, তাদের বাড়িঘর অগ্নিসংযোগ, লুটতরাজ, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, এবং আজকের বাংলাদেশে 24 ঘন্টায় 22টি হত্যাকাণ্ড ঘটছে। সেরকম একটি দেশে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের পর আজকে আমরা এরকম একটি দেশে দাঁড়িয়ে আছি। এবং আমি যে তথ্যগুলো বলছি এগুলো সবই পুলিশের কাছ থেকে পাওয়া, এবং আমাদের যেখান থেকে যে তথ্যগুলো ভেরিফাইড করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।